আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা ভালোবাসা। আজকে আমি কাঁঠালের বিচি, নারকেল বাটা এবং চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। খুবই দুর্দান্ত টেস্টের রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করছি। রান্না করার জন্য প্রথমে চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব বেশি করে একটু রসুন কুচি। যেহেতু লতি রানবো রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমার বাসার অবস্থা এরকম, রাত 12টা বলেন, 1টা বলেন, সারাদিন বলেন, সারাদিন রাত মনে হয় যে চতুর্দিকের শব্দ আসতে থাকে, রাস্তার শব্দ, আশেপাশের মানুষ মনে হয় যে ঘুমায় না, বাচ্চারা কান্নাকাটি, রান্নার শব্দ, অনেক ধরনের শব্দ শুনতে পাই। যাই হোক বন্ধুরা, মনের কষ্ট শেয়ার করলাম। এখন আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মশলাগুলি। যদি আমার আশেপাশ থেকে অন্যান্য শব্দ আসে আপনারা কিছু মনে করবেন না, কারণ ভয়েস দেওয়ার কোনো টাইমই পাই না, যেই টাইমই পাই সেই টাইমেই শব্দ। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। তারপর সাথে দিয়ে দেব মশলাটার সাথে আমি কাঁঠালের বিচি দিয়ে দেব, কারণ মশলা এবং মশলার পানি একসাথে কাঁঠালের বিচিটাকে কষিয়ে নেবে, খানিকটা সিদ্ধ হয়ে যাবে। আর লতিতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই কাঁঠালের বিচি যেহেতু শক্ত আইটেম, এটাকে আমি আগে কষিয়ে নেব। এই কাঁঠালের বিচিটা আমি যেভাবে রান্না করতেছি লতি দিয়ে, সেম প্রসেসে শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে খেতে অনেক মজা। যেহেতু আমি শ্বশুরবাড়িতে আছি, শুটকির নামও নেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডার করে নারকেল রেখেছিলাম, এখন নারকেল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে আসবে এবং মশলাটা কষিয়ে পানিটাও শুকিয়ে আসবে। তো ঢেকে রেখে আমি 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম আর একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। লতিগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার লতিগুলো খানিকটা কষিয়ে নেব, মিনিটের মতো, 2 মিনিটের মতো। লতি তো আমার ভীষণ পছন্দের একটা সবজি, আমি ভীষণ পছন্দ করি, শুধু পছন্দ না, কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। এখন আমি লতির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এই ঝোলটা দিয়েই লতিটা রান্নাটা করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অনবরত নেড়ে চেড়ে আমি লতিটা প্রায় 15 থেকে 20 মিনিট কুক করেছি এবং এর মধ্যে ঝোলটাও শুকিয়েছে। কাছে এবং দূরে আমার যেই বন্ধুরা আমার ভিডিও দেখেন প্রত্যেককেই আমার অবস্থান থেকে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। তো আমার লতি রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা। এভাবে করে লতি রান্না করে কারা খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার কাছে এত বেশি টেস্টি লেগেছে, মাংস পোলাও এত মজা লাগে না এভাবে করে রান্না করলে লতি যতটা মজা লাগে। তা আমি পরিবেশন করে নিয়েছি আমার লতিটা। অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। আজকের মতো আল্লাহ হাফেজ।